স্বীকৃতি দিতে হবে। নামাজ থেকে বের হয়ে প্রতিটা নামাজি নারী পুরুষ যে যেখানে যাবে সেখানে রবের কথা ভুলে গেলে চলবে না। রব রব রবের কথা স্মরণ রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রব দিয়ে নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, মানুষ যেন ভুলে না যায়। সূরা ফাতিহায় রব স্বীকৃতি দিল, এরপরে কিরাত পড়ে মানুষ আস্তে মাথাটা বাঁকা করে রুকুতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, ওই রুকুতে থাকা অবস্থায় আমাকে স্মরণ করো। খালিক মালিক বলে স্মরণ করলে হবে না, আল্লাহ নাম নিয়ে স্মরণ করলে হবে না। আলমে আরহাত থেকে যে নাম নিয়ে আমাকে স্বীকৃতি দিয়েছো, রুকুতে গিয়েও সেই নাম নিয়ে আমাকে স্মরণ করো, রব নাম উচ্চারণ করো। সুবহানা রাব্বিয়াল, বলেন কি বলতে আযীম। ও মানুষ, রুকুতে গিয়ে আলমে আরহায় রব স্বীকৃতি দিয়েছো, ওই কথাটা যেন তোমার মনে থাকে। এজন্য রুকুতে গিয়েও তুমি ওই নাম নিয়ে আমাকে স্মরণ করো। তুমি বারবার বলতে থাকো, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে খাড়া হয়ে দাঁড়াও, আবার আমাকে স্মরণ করো। এবার আল্লাহ বলে স্মরণ করা লাগবে না, ওই নাম নিয়ে স্মরণ করো যে নামের স্বীকৃতি আলমে আরহায় দিয়েছিলেন, আমি বাধ্যতামূলক করে দিয়েছি নামাজে পড়া। সেই নাম নিয়ে আবার আমাকে স্মরণ করো। রব্বানা কি লাকাল হামদ। হাদিসের ভিতরে 4 রকম আছে। একটা হলো রব্বানা লাকাল হামদ, যেটা আমরা বলি হাদিসের ভিতরে আছে। আর একটা হলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। সাহাবারা এটা বেশি বলতেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। পড়েন আপনারা? ও মানুষ, রুকু থেকে খাড়া হয়ে দাঁড়ায় আবার আমার রব নাম স্মরণ করো, বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ।